আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেখাবো আমাদের নতুন একটা রেসিপি। তো ভিডিওটি দেখতে থাকেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলেন ভিডিওটি শুরু করছি। আজকে সকালে ঝড়ে আমাদের এই যে গাছের আমগুলো সব পড়ে গেছে। কতগুলো আম পড়ছে এখন কত বড় বড়, আরো বড় বড় হয় আমগুলো আমাদের গাছের, অনেক বড় বড় আম। কিন্তু আজকে ঝড়ে সব পড়ে গেছে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম কি করা যায় এত আম দিয়ে। কিছু আম দিয়ে আমরা আচার তৈরি করব, কাঁচা আমের আমসত্তা আর হচ্ছে আচার। সেই জন্য আমাদের এই আজকে দাও বড়ি ছুরি নিয়ে সব বসে পড়েছে। তো আচার তৈরি করার জন্য আম এই যে চুলা শুরু হয়ে গেছে। আগে আমগুলা চুলে নিতেছে আজকে। আর এই যে আমাদের মুরগি, মুরগি চলে এসেছে আম সত্তার মধ্যে আম খাইতে। এই যে আমগুলো কেটে তারপর সিদ্ধ করা হবে। অনেকগুলো আম পড়ছে এবারে, কিন্তু অনেক কম আম গাছে ধরছে। আর যাও কিছুটা কয়েকটা আছে, এগুলো সব ঝরে পড়তেছে। আমাদের গাছে এত আম হয়ে মানে খাই আমরা শেষ করতে পারি না। আত্মীয় স্বজন তারপরে পাড়া প্রতিবেশী শহরে আম দিয়েও আমাদের গাছের আম শেষ হয় না, কারণ অনেক বড় বড় আম। দুইটাই ধরেন 1 কেজি হয়ে যায়, এরকম আছে বড় একটা আম 1 কেজি হয়ে যায়, 1 কেজি উপরে হয়ে যায়। তো এবার আম নাই, যাওয়া কয়টা আছে যে সকালে ঝড় হয়েছিল, ঝড়ে সব আমগুলো পড়লো। এমনি তো প্রতিদিনই আম পড়ে, কিন্তু আজকে ঝড়ে অনেকগুলো পড়ছে। এই যে আব্দুল্লাহ দেখতেছেন, আব্দুল্লাহ আমের মধ্যে উঠে বসে পড়তেছে। তো ওদিক দিয়ে আম কাটা চলছে, আর এদিক দিয়ে এই যে বড় কড়াইয়া চুলায় বসিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। তো কিছুটা পানি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, এই যে দিয়ে দিচ্ছি পানি। একটু পানি দিয়ে দিলাম। আরো আনার জন্য যে চালে উঠতেছে, চালের ওই পাশে অনেকগুলো আম পড়ে আছে চিপার মধ্যে, তো এই জন্য আমগুলো আনতে যাচ্ছে। এই যে আমাদের আয়সামণি দোলনা খাইতেছে, দেখছেন দাঁড়ায় দাঁড়ায়। কাঁঠাল, এই যে অনেক কাঁঠাল আছে, কিন্তু এবার আম ধরে নাই আমাদের পিছনে গাছে গুলাতে। এবার একটা আমও ধরে নাই। এই যে হচ্ছে আমগুলা, কতগুলা আম দেখছেন, এতগুলা আম পড়ে গেছে গো। কত বড় বড় আম, আরো বড় হইতো। এবার নাকি আম ধরছে কম সব জায়গায়, আমাদের কাছেও আম কম। একটা আম প্রায় 1 কেজি, 2টা আম 1 কেজির বেশি হয়। একটা আমও অনেক সময় 1 কেজি হয়ে যায়, কারণ অনেক বড় বড় আম। ফজলি আম, সেই রাজশাহীর যে বড় বড় আমগুলা এরকমই সাইজগুলো আমাদের আম। মিষ্টি আম, কাঁচা থাকতেই মিষ্টি, পাকলে তো আরও মিষ্টি।
কিন্তু এবার আম সব পড়ে গেল আর ধরছেও খুব। তো আমগুলো সিদ্ধ করার আগে একটু ধুয়ে নিচ্ছি। আম ধোয়া শেষ আমাদের। এখন এবার আমগুলো আমরা দিয়ে দেব সেই কড়াইতে পানি বসাইছিলাম সেই কড়াইয়ের মধ্যে। আস্তে আস্তে সব আমগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে বাকি আমগুলো দিয়ে দিচ্ছি। তো এবার সিদ্ধ হতে থাকুক। নাড়াচাড়া দিয়ে দিলাম সিদ্ধ। সিদ্ধ করার পরে আমগুলা চালনে ঢেলে নিলাম পানিটা ছাকার জন্য। তো এবারে আমগুলা সিদ্ধ করার শেষে আমগুলা এবার ঢেলে দিলে চালনে। আমগুলা ভালো করে চালনে চেনে নিয়ে এগুলা করে এবারে চালনের মধ্যে বসে বসে আম থেকে যে শক্ত বড়াটা আর কি আমের যে করে আঁশটা থাকে ওটা ফালাইয়ে দেওয়া হবে। তেলে দিয়ে তারপরে আমার আচারটা বানানো হবে। শক্ত বড়ার যে আঁশটা এটা আলাদা করা হচ্ছে। প্রায় শেষের দিকে আমাদের আম। তো সবগুলো আম চালন দিয়ে চালা হয়ে গেল। এই যে শক্ত আটিটা রয়ে গেছে। এখন আমরা বাঁশের চালন নিল, যাদের বাঁশের চালন নেই তারা তো প্লাস্টিকের চালন দিয়ে চালবেন, যেন আমের মধ্যে দানাটা না থাকে, মিহিন হয়ে গেল। এটা দিয়ে আমসত্ত্ব বানানো যাবে। আমসত্ত্ব বানাইতে গেলেও এইভাবেই চালন দিয়ে আমগুলা মিহিন করে নেওয়া হয়। তো এই যে আমাদের চালা শেষ, মিহিন করা হয়ে গেছে। এখন আমাদের আমের আচার বানানো শুরু হয়ে যাবে। এই যে আমগুলা চালার পরে এই যেরকম মিহিন হয়ে গেছে, একেবারে মিহিন, কোনো দানা নাই, কিছু নেই, সব মিহিন হয়ে গেছে। তো এই যে কিছু আম আমরা আলাদা করে নিলাম সরষের তেল দিয়ে। এটা আমসত্ত্বার মতোই আর কি করা হবে, আমসত্ত্বার মতো। এটা হচ্ছে কখনো যদি মাছ, গুঁড়া মাছ দিয়ে
একটু টক দিয়ে অনেক সময় রান্না করা হবে। সে সময়কে আর কি তখন আর কি টক যদি না পাই তখন এই আম সবটাটা বের করে গুঁড়া মাছের সাথে দিয়ে রান্না করা হবে। সেই জন্য তো একটু সরষের তেল দিয়ে, এটা কোনো জাল দেওয়া লাগবে না, কিছু না, শুধু এমনি শুকনো করে শুকাইয়া রোদে শুকাইয়া আমসত্ত্ব মতো রেখে দেবে। যখন প্রয়োজন হয় রান্নার তরকারির সাথে দেওয়ার জন্য আমসত্ত্বটা। আমাদের আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য তৈরিটা, আর বাকিটা আমরা আচার তৈরি করব, সেই জন্য বাকিটা রেখে দিয়েছি। আমাদের আব্দুল্লাহ কান্না করছে গো, পাঁচফোড়ন ভাজা হচ্ছে আচারের জন্য। প্রথমে সরিষার তেল দেওয়া হলো, আচার এখন বসানো হবে। দেওয়া হবে আম, প্রথমে দেওয়া হলো কালা আমগুলা, দেওয়া হলো পাঁচফোড়ন, কিছুটা পাঁচফোড়ন দেওয়া হলো আনামি, তারপর দেওয়া হলো লবণ, লবণ দিচ্ছে এখন, আর তারপর দেওয়া হবে শুকনো মরিচ, শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেওয়া হলো। যে ঝাল খাবেন একটু ঝাল বেশি করে দিবেন না, ঝাল করা এটা হচ্ছে ঝালের জন্য আর কি। গুঁড়ো করে দেওয়া হলো। এখন দেওয়া হবে চিনি, চিনি দেওয়ার পরে এখন চেরা দিচ্ছে ছোট আপা, লাচা দিতে 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 হাতখানা চেষ্টা করবে না, পানিটা আর কি আমের পানিটা তো টানে চলবে আর কি। তো আপা আয়সা এদিক দিয়ে আচার খাওয়ার জন্য প্যাক প্যাক করছে, আচার খাবে, কখন আচার হবে আয়সা খাবে চেটে চেটে। এই যে হয়ে গেছে আমাদের আমের আচার। এইভাবে আমরা আমের আচারটা তৈরি করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।